এবার আপনি বাল্যবিবাহ হচ্ছে, আপনি নিমন্ত্রিত অতিথি, আপনি সেখানে গিয়ে একটি মিষ্টিও খেলেন, তার মানে আপনি জানলেনই না যেখানে নাবালক বা নাবালিকার বিয়ে হচ্ছে, আপনি ওখানে নিমন্ত্রিত অতিথি খেয়ে নিলেন, তার মানে আপনি ওই নাবালক নাবালিকার বিয়েকে সমর্থন করেছেন। আমি বিকাশ, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। এবার থেকে সচেতনতার বার্তা পৌঁছে দিতে আপনার পাড়ায় পুলিশ সচেতনতা প্রোগ্রাম জলপাইগুড়িতে। জলপাইগুড়ি পাহাড়পুরের বালাপাড়া ক্লাবের মাঠে সামাজিক সচেতনতা কর্মসূচি হয় পুলিশের পক্ষ থেকে। জলপাইগুড়ি পুলিশের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। সাধারণ মানুষদের পুলিশ আধিকারিকরা সমাজে ঘটে চলা কিছু অপরাধ ও সেই অপরাধ থেকে বাঁচার উপায় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে পথ নিরাপত্তা যেমন ছিল, তেমনি মানব পাচার, বাল্য বিবাহ আইন, সাইবার ক্রাইম, অ্যান্টি ড্রাগ, মহিলাদের উপর ঘটে চলা অপরাধ নিয়েও আলোচনা করা হয়। কোতোয়ালি থানা ও ট্রাফিক আধিকারিকদের সঙ্গে ছিলেন চাইল্ড লাইনের সুদীপ গোস্বামী, স্থানীয় একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক তপন রায়, স্থানীয় পঞ্চায়েত সদস্য বিকাশ বসাক সহ আর গার্জিয়ান আছে। বাচ্চাগুলো তো চলে গেল, সবাইকে আমার নমস্কার জানিয়ে আমি বেশি বলবো না, আমি দুই একটা কথাই বলবো। আমার নাম জয়ন্ত বর্মন। অনেকেই হয়তো ঘরে বসে থাকে, যে ঘরের থেকে শুনবো, ঠিক আছে, আমি জানি যে হ্যাঁ ঘরের থেকেই শুনুক, কিন্তু বার্তাটা মানুষের কাছে পৌঁছাক কমসে কম এই সাউন্ডের মাধ্যমে। যা চলছে বর্তমান, তার মধ্যে কিছু কিছু জিনিস আছে খুবই গুরুত্বপূর্ণ, আমরা একসঙ্গে সবকিছু বলতে পারবো না। আপনি যদি বসে যদি ঠিক ধৈর্য সহকারে শোনেন, আশা করি আপনাদের সবারই কাজে। আপনাদের সঙ্গে আপনাদের অনেক শেয়ার করার অনেক মূল্যবান অনেক বক্তব্য রয়েছে, যেগুলি আপনাদের ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত কাজে লাগবে। এবং আমরা প্রত্যেকটা, আমি প্রথম থেকে বলছি যে আমরা যা করি সকাল থেকে, কিন্তু যা কাজকর্ম করি প্রত্যেকটা কাজ কিন্তু আমরা কিন্তু নেক্সট জেনারেশনের জন্য করি, এটা কিন্তু আমরা কেউ অস্বীকার করতে পারবো না। যা করি, যা সঞ্চয় করি, যতটুকু কাজকর্ম করি, সব কিন্তু নেক্সট জেনারেশনের জন্য। কিন্তু তো সেই জন্য আমি সবাইকে অনুরোধ করবো একটু বসে একটু শুনবেন। এবং সম্বন্ধে কিছু কথা বলতে চাই। এই যে তোমাদের এখন একটা স্কুলে পড়ো, তোমরা একটা স্কুলে পড়ার বয়স, এই পড়ার সময় তোমরা বাইরের, বিশেষ করে যে বারবার যে কথা বলা হচ্ছে, মোবাইলের থেকে তোমরা দূরে থাকো এবং নিয়মিত স্কুলে যাতায়াত করো। তুমি যাতায়াত করলে প্রতিদিন স্কুলে আসলে কিছু না কিছু শিখবেই তোমরা। এবং স্কুলে যে সমস্ত এখন সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে, বিশেষ করে মিড ডে মিল পাওয়া যাচ্ছে, জামা কাপড় সবই ফ্রি দেওয়া হচ্ছে, পড়াশোনার বই কোনো কিছুই বাকি থাকে না, এখন সমস্ত কিছু সরকারি নিয়মে পাওয়া যাচ্ছে। ব্যাগ পাচ্ছ, জামা কাপড় পাচ্ছ, জুতো পাচ্ছ এবং মিড ডে মিলে খাওয়া দাওয়া পাচ্ছ তোমরা। এবং বারবার একটা কথাই বলা হচ্ছে, এখানে উপস্থিত যারা গার্জিয়ান আছেন যারা, তাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা বাচ্চাদেরকে স্কুলে সবসময় পাঠান। আপনারা স্কুলে বাচ্চা পাঠালে কিছু না কিছু শিখবেই, আর একটা নিয়ম শৃঙ্খলা বোধ তাদের মধ্যে একটা তৈরি হবে, একটা এই সমস্ত কিছু যাতে তৈরি হয়। এবং ভবিষ্যতে যারা একটা 1 লক্ষ টাকা জরিমানা এবং 2 বছর পর্যন্ত জেল হতে পারে যারা যারা বাল্যবিবাহের সঙ্গে যুক্ত থাকবে। এবার কারা কারা বাল্যবিবাহের সঙ্গে যুক্ত? ছেলে মেয়ে, শুধু ছেলে মেয়ে আছে উপস্থিত, বা ছেলে আছে মেয়ে নেই, হতেই পারে, বিয়ে বাড়ি। এবার উভয় পক্ষের অভিভাবক, গার্জিয়ান যারা আছে, বরযাত্রী, ব্যান্ড যারা বাজনা বাজাচ্ছে, সাউন্ড সিস্টেম, প্যান্ডেল ডেকোরেটর, ক্যাটারার, প্রত্যেকে কিন্তু এই অভিযোগে অভিযুক্ত হবেন। এবং অবশেষে বলি, যারা নিমন্ত্রিত অতিথি, যারা সেখানে নেমন্তন্ন খেতে গেছেন, তারাও কিন্তু অভিযুক্ত। এবার বলবেন কেন? কেস কিন্তু হয়েছে জলপাইগুড়ি থানাতে হয়েছে, ময়নাগুড়ি থানা হয়েছে। কেন কেস তুলনামূলকভাবে বেশি হয়নি? বাল্যবিবাহ অনেক হয়েছে। মানবিক দিক বিচার করে যেহেতু তারা কথা শিখেছেন, কথা শুনেছেন, বাল্যবিবাহ স্থগিত করেছেন, সেক্ষেত্রে কেসের পর্যায়ে আসেনি, চাইল্ড ম্যারেজ অ্যাক্টে আসেনি। কেন অভিযুক্ত হবেন? কারণ তারা বাল্যবিবাহটাকে সমর্থন করছেন, প্রতিবাদ না করে, অভিযোগ না করে তারা সমর্থন করছেন। এবার আপনি বাল্যবিবাহ হচ্ছে, আপনি নিমন্ত্রিত অতিথি, আপনি সেখানে গিয়ে একটি মিষ্টিও খেলেন, তার মানে আপনি জানলেনই না যেখানে নাবালক বা নাবালিকার বিয়ে হচ্ছে, আপনি ওখানে নিমন্ত্রিত অতিথি খেয়ে নিলেন, তার মানে আপনি ওই নাবালক নাবালিকার বিয়েকে সমর্থন করেছেন। ট্রাফিকে আমার পোস্টিং, জলপাইগুড়ি কোতোয়ালি ট্রাফিকে। আমি বলতে যাচ্ছি, বাড়িতেই
দেখা যায় যে প্রত্যেক বাড়িতেই বাইক বা গাড়ি বা স্কুটার জাতীয় কিছু না কিছু আছে। এবার আমরা একটা গাড়ি কিনছি প্রায় লাখখানিক টাকা দিয়ে, কিন্তু আমাদের সমর্থ হচ্ছে না বা আমরা কোনো কারণে কিনছি না যে জিনিসটা আমাদের যান বাঁচাবে, যে জিনিসটা আমাদের বাচ্চাদেরকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে, হেলমেটটুকু কেনার আমাদের ক্ষমতা হচ্ছে না। তার ফলে কি হচ্ছে, প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রচুর মানুষ মারা যাচ্ছে। আজকে আপনার বাচ্চা যখন মাধ্যমিকে পাশ করলো বা উচ্চ মাধ্যমিকে পাশ করলো, আপনারা আনন্দের সাথে তাদেরকে তার একটা দাবি, আমাকে একটা বাইক কিনে দেওয়া হোক। তা আপনারা যেমন তেন প্রকার কষ্ট মষ্ট করে যেমন করে হোক একটা বাইক কিনে দিলেন, কিন্তু বাইকটা কিনে দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা হেলমেটটা অন্তত কিনে দিন। কিন্তু অনেক গার্জিয়ানকেও আবার দেখা যাচ্ছে হেলমেট কিনে দিচ্ছে, কিন্তু অথচ তার বাচ্চাটা যখন বাইকটা নিয়ে মানে বাইরে রাস্তায় বের হচ্ছে, হেলমেটটা ঠিক হয়তো পায়ের সামনে ঝুলানো আছে বা পিছন দিকে ঝুলানো আছে, সে কিন্তু মাথায় পড়ছে না। তো এই জিনিসগুলি আপনারা গার্জিয়ানরা আপনারা অবশ্যই তাদেরকে বারবার করে বলেন যে বাবা বাইক নিয়ে যখন তুই বের হচ্ছিস হেলমেটটা অন্তত মাথায় দে। বলে না মা আমি তো জাস্ট যাবো, একটু সামনে যাবো আবার চলে আসবো। অ্যাক্সিডেন্টটা কিন্তু সামনে গেলে যে হবে না, দূরে গেলেই হবে এমন কোনো ব্যাপার নেই। অ্যাক্সিডেন্ট যেন প্রকার যখন যেখানে হোক সেখানেই হতে পারে। হয়তো সে রাস্তা দাঁড়িয়ে আছে, গার্জিয়ান আছে, বাচ্চাগুলো তো চলে গেল, সবাইকে আমার নমস্কার জানিয়ে আমি বেশি বলবো না, আমি দুই একটা কথাই বলবো। আমার নাম জয়ন্ত বর্মন, আমি জলপাইগুড়ি কোতোয়ালি থানার একজন অফিসার। তো আজকের আমাদের প্রোগ্রাম আপনার পাড়ায় পুলিশ। তো এই প্রোগ্রামটার নাম কেন হলো আপনার পাড়ায় পুলিশ? কারণ আজকাল দিনে এত ক্রাইম হচ্ছে সব ব্যাপারই, সাইবার ক্রাইম থেকে শুরু করে চাইল্ড ম্যারেজ, গাড়ি অ্যাক্সিডেন্ট, অ্যান্টি ড্রাগ, হিউম্যান ট্রাফিকিং, এইসব ব্যাপার নিয়ে কথা বলার জন্য পাড়ায় পাড়ায় আমরা ঘুরছি, সবাইকে সচেতন করার জন্য। সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে দাদা বলল একটু আগে, মাস্টার মশাই বলল স্কুলের ব্যাপারটা নিয়ে, তারপরে এক দাদা বলল আমাদের চাইল্ড ম্যারেজ ব্যাপারটা নিয়ে, বাচ্চাদের কম বয়সে বিয়ে দেওয়া যাবে না এইসব নিয়ে। আমি বলছি সাইবার ক্রাইম, আমরা বেশি মোবাইল ব্যবহার করি, মোবাইলে একটা মেসেজ আসলো যে আপনার 10 লাখ টাকা প্রাইস লাগছে, তার জন্য আপনাকে এই নাম্বারে কল করতে হবে। আপনারা ওই টাকার অ্যামাউন্টটা দেখে আপনারা কল করলেন, কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের বললো যে আপনি যে এই ব্যক্তি বলছেন তার পরিচয় কি, আপনার আধার নাম্বারটা বলুন। তারপরে আপনি আধার নাম্বার বলে দিলেন, বললে আপনার টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে, আপনার মোবাইলে একটা SMS গেল, আপনি ওই SMSটা বলে দিলে আপনার কাছে টাকা চলে যাবে। আপনি যখনই SMS-এর ওই কোডটা দিয়ে দিলেন তখনই উল্টা আপনার অ্যাকাউন্ট থেকে সব টাকা চলে যাবে। তখন আপনি সাইবার ক্রাইমে গেলেও আর যেখানে থানা গেলেও ওই টাকার রিটার্ন পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। এর জন্য সবাই সচেতন থাকবেন। মোবাইলে যতই SMS আসুক যে আপনার 10 লাখ টাকা লাগছে, 5 লাখ টাকা আসছে, অনেকে এখন বলছে যে কোন বনেগা করোড়পতি থেকে অমিতাভ বচ্চন বলছি, এরকম মোবাইলে কল আসে। এরকম কল আসলে আপনারা কথা বলে এখানে এসে অনেক অভিজ্ঞতা হলো। এই যে বাচ্চা কাচ্চা যে নেশা ভাঙ করে এগুলা বললো, বাচ্চা কাচ্চার শিক্ষা দেওয়ার জন্য বললো। আমাদের এটা আজকে শুনে খুব ভালো লাগলো। বাচ্চাদেরকে মোবাইল দেওয়া যাবে না? হ্যাঁ, বাচ্চাকে মোবাইল দেওয়া যাবে না। তার পাশাপাশি এই যে বাল্যবিবাহ কি বলবো না, এটা বন্ধ করে দেবে, যেন 18 বছরের পরে যদি বিয়ে হয় তাহলে হবে, না হলে এটা বন্ধ করবে। 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না। আপনার নাম? জুলেখা খাতুন, বালাপাড়া। আমাদের এখানে একটা আজকে আইনি সচেতনা শিবির হইল, যেটা আমাদের কোতোয়ালি থানার থেকে, কোতোয়ালি থানার অফিসাররা এসেছেন। আমাদের পাহাড়পুরের জন অফিসার ছিলেন, তিনি দায়িত্বের সাথে এই প্রোগ্রামটা করলেন। টোটালটাই হচ্ছে সমাজের জন্য, যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে কিছু কম বয়সের ছেলেমেয়েরা নেশাগ্রস্ত হচ্ছে, নেশা করে গিয়ে বাবা মাকে মারধর করছে, দাদা দাদিকে মারধর করছে। এবার কোনো সময় দেখা যায় যে নেশাগ্রস্ত এমন একটা নেশা বাইরে, বর্তমান দেখা যাচ্ছে এটাকে ড্রাগস বলতেছে, কেউ বলতেছে BS।
এই নেশাটাতে আসক্ত হয়ে কিছু ছেলে অন্যভাবে নষ্ট হয়ে যাচ্ছে, যেন সমাজটাকে যেন ঠিক থাকে, সেজন্য এই সচেতনতা শিবির। এটা হওয়াতে কতটা ভালো হবে? হ্যাঁ, অনেকটাই ভালো হইলো। এলাকার লোক জানলো, এলাকার লোক বুঝলো, এগুলার নিয়ে যে আইন আছে, তাদেরকে যে অ্যারেস্ট হয়, তাদের যে বিরুদ্ধে মামলা করা যায় সেটা জানলো। কম বয়সের মেয়েরা যেন বিয়ে না করে, ছোট কম বয়সের মধ্যেই মেয়েরা বিয়ে করতে ফেলতেছে, ছেলেরা বিয়ে করতেছে। পুলিশের এই প্রোগ্রামকে কি বলবেন? আমার খুব সুন্দর ভালো লাগলো, সাধুবাদ জানাই কোতোয়ালি থানাকে। এভাবে বিভিন্ন আমাদের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে তারা এই সচেতনতা শিবির করুক। আমার নাম হচ্ছে বিকাশ বসাক, আমি এই এলাকার পঞ্চায়েত। আমার নাম হচ্ছে তপন রায়, আমি বালাপাড়া স্কুলে টিআইসি। কোথায় এসেছেন, কি ছিল আজকে? বালাপাড়াতে প্রোগ্রাম ছিল নাগরিকদের মধ্যে সচেতন করার জন্য, বিভিন্ন অপরাধ, নেশা নিয়ে এবং সেফ ড্রাইভ, সেফ লাইফ সেই সমস্ত নিয়ে, এবং যে সমস্ত নাবালিকা মেয়েদের, ছেলেদের যাতে অল্প বয়সে বিয়ে না হয় এবং নেশাগ্রস্ত যাতে না হয়, এই সমস্ত নিয়ে নাগরিকদের মধ্যে আশেপাশে গ্রামবাসী যারা আছে তাদেরকে নিয়ে সচেতন করার জন্য এই প্রোগ্রামটা করা হয়েছে, যাতে সবার মধ্যে সবাই যাতে জানতে পারে ব্যাপারগুলো, সবাই যাতে সচেতন হতে পারে। এই কারণে প্রশাসন আজকে এসেছিল, এসে এটা সবার মধ্যে সেটা ভালো করে শেয়ার করছে, যে কাছে গিয়ে মানুষকে বোঝাতে, যাতে মানুষ যাতে জিনিসটা বুঝতে পারে এবং মানুষের সঙ্গে কাছে গিয়ে ওরা যাতে সেই মানুষকে প্রয়োজন যখন পড়বে সেই নাম্বারটা যোগাযোগ করতে পারে। জরুরি ছিল এই প্রোগ্রামে? এটা এই প্রোগ্রামটা কতটা জরুরি ছিল এই সমাজের পক্ষে? সমাজের পক্ষে খুবই জরুরি ছিল, কারণ এই প্রোগ্রামটা খুবই দরকার। দিনে দিনে যেরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে, কারণ আপনারা দেখবেন বেশিরভাগ ছেলেমেয়েরা বেশি উঠতি বয়সে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, অনেক ছেলে মেয়ে অল্প বয়সে পালিয়ে যাচ্ছে, তারপরে আজকে মোবাইলে আসক্ত হচ্ছে, তারপরে আজকে গাড়ি চালার ক্ষেত্রে আপনারা দেখবেন যে অনেকে হেলমেট ব্যবহার করে না, অনেকে এই জিনিসটা আপনারা সবসময় গার্জিয়ানরা যারা আছেন তারাও দেখবেন যাতে সবসময় হেলমেট ব্যবহার করে। আর এই জিনিসটা দেখবেন ছেলে মেয়েদেরা যাতে অল্প বয়সে যাতে কোনো ভুল না করে, সেই জিনিসটা আপনারা সচেতন হবেন। আর যে কোনো ব্যাপারেই যা কিছু হবে আপনারা প্রশাসনকে জানাবেন, কারণ প্রশাসন আজকে এখানে একটা নাম্বার দিয়েছে, সেই নাম্বারে আপনারা সবসময় কখনই সমস্যা পড়বেন আপনারা সেখানে হেল্পের জন্য করবেন, কারণ প্রশাসন আপনাদের পাশে আছে এবং সবসময় থাকবে, এইটুকু আমি আশা করি। আমার নাম তপন রায়, আমি বালাপাড়া স্কুলে টিআইসি। বিশেষ বিজ্ঞাপন, এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হসপিটালের উদ্যোগে কোচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে, তাই অতি সত্বর যোগাযোগ করুন 7865051223 এই মোবাইল নম্বরে।